একদম রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের বলি। কোরআনে ভুল ধরতে চেয়েছিল জার্মানের মিউনিক বিশ্ববিদ্যালয়ের থিওলজি ডিপার্টমেন্টের টিচারেরা, ছাত্ররা, এরা একবার প্ল্যান করলো। থিওলজি মানে তো হলো ধর্মতত্ত্ব বিষয়ক ক্লাস, ঠিক কিনা? থিওলজি ডিপার্টমেন্টের টিচারেরা, ছাত্ররা, এরা প্ল্যান করলো কোরআনের মধ্যে যে করে হয় আমরা একটা ভুল ধরবই। উদ্দেশ্য ভালো না খারাপ? খুব খারাপ। কিন্তু আমাদের কথা হচ্ছে, উদ্দেশ্য যেটাই হোক, কোরআনে টাচ করতে শুরু করো না। কোরআনের তো একটা পাওয়ার আছে। কেউ যদি কোরআনকে টাচ করতে থাকে, কোরআনকে নিয়মিত ধরতে থাকে, কোরআনকে ভালোবাসতে থাকে, কোরআনকে চুমু খেতে থাকে, কোরআনটাকে নিয়ে গবেষণা করতে থাকে, কোরআনের শক্তি আছে। এই শক্তি দিয়ে কোরআন সরাসরি তার কলিজা আঘাত করবে, কলিজাটাকে সোনায় সোহাগা বানিয়ে বেহেশতি বানিয়ে দিবে, ঠিক কিনা বলেন? দেখুন আপনি, জার্মানের মিউনিক বিশ্ববিদ্যালয়ের টিচারেরা, ছাত্ররা, এরা চিন্তা করলো মানুষ যাই করে সবকিছুতে তো ভুল থাকে। আমরা একটা কথা কিন্তু নরমালি বলি, ভুল তো থাকতেই পারে। এই কথা বলি কিনা বলুন? সবাই বলি ভুল তো থাকতেই পারে। কিন্তু আমাকে বলুন, কোরআনের ক্ষেত্রে কি এই কথা বলা যাবে যে ভুল তো থাকতেই পারে? এই কথা বলা যাবে? কিন্তু আমরা দেখেছি আমাদের সমাজে কিছু সাহিত্যিক, কিছু সুশীল সমাজ সময়ে সময়ে এই ধরনের কথা বলেছে। আমি তাদেরকে বলে দিতে চাই, ১৫০০ বছর চলে গেছে, কেউ ভুল ধরতে পারে নাই। তোমরাও চেষ্টা করো না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা, কোরআনে বিন্দু পরিমাণ ভুল ধরতে পারবা না। সারা জীবন তোমাদের সবাইকে নিয়ে চেষ্টা করো, ভুল ধরতে পারবে না, ঠিক কিনা বন্ধু? আমার বন্ধুরা, জার্মানের মিউনিক বিশ্ববিদ্যালয়ের টিচারেরা, ছাত্ররা সারা পৃথিবী থেকে কোরআনের কপি সংগ্রহ শুরু করলো। এরা ফ্রান্সের কোরআন নিল, সৌদি আরবের কোরআন নিল, আরব আমিরাতে। এরপর এরা গবেষণা শুরু করেছে, একটার সাথে আরেকটাকে মিলায় দেখে কোনো ভুল আছে কিনা। 50 বছর আগের কোরআনের সাথে বর্তমানের কোরআনকে মিলায় দেখে ভুল আছে কিনা। এক প্রকাশনার কোরআনের সাথে আরেক প্রকাশনের কোরআন মিলায় দেখে কোনো ভুল আছে কিনা। আশ্চর্য থিওরি হলো, প্রায় 3.5 বছর পর্যন্ত এরা, এদের সুশীল সমাজ, এদের সাথীরা, এদের টিচারেরা, এদের ছাত্ররা সবাই মিলে গবেষণা করলো মুসলমানদের কিতাবে ভুল ধরবে। আশ্চর্য ব্যাপার হলো, 3.5 বছর পরে এরা একটা ডিক্লেয়ার করলো, সারা পৃথিবীতে only one true religion book is কোরআন। একমাত্র সত্য কোন ধর্মীয় গ্রন্থ যদি থাকে, কোন প্রকার ডুপ্লিকেট ছাড়া, নির্ভেজাল, নির্ভুল কোন ধর্মীয় গ্রন্থ যদি থাকে, তাহলে তার নাম হচ্ছে কোরআন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। শুধু এতটুকুই নয়, এরা 3.5 বছর কোরআন নিয়ে গবেষণা করার পর যে সামারাইজ হাতে আসলো, এর অন্যতম রিপোর্টটা ছিল এদের ভিতর প্রায় 40 জন শুধুমাত্র কোরআন গবেষণা করতে গিয়ে কোরআনের ছোঁয়ায় কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে ভাই, আজকে তো আমাদের কপাল পড়েছে, আমাদের সবার ঘরে কোরআন আছে, কিন্তু আমরা কোরআনটাকে ধরি না, আমরা কোরআনটাকে পড়ি না। বাবারা বলে, হুজুর একটু দোয়া করবেন, আমার ছেলেটা ইয়াবা বাবাকুর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? গাঁজাখোর হয়ে গেছে, ফ্যান্সিডেলখোর হয়ে গেছে, নেশা করে রাস্তায় পড়ে থাকে, বাসায় ফিরে না। আমি এই সমস্ত বাবাদেরকে বলবো, শুনো, তোমার ছেলেটাকে কোরআনের শিক্ষা দিয়ে দাও, তোমার ছেলের অন্তরে কোরআনের আলো জ্বালায় দাও। যদি জ্বলতে থাকে কোরআনের আলো তার কলিজায়, আমি চ্যালেঞ্জ দিয়া বলি, এই ছেলে কখনোই মাদকাসক্ত হতে পারে না, ঠিক কিনা বলুন? আমরা তো নতুন একটা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছিলাম। আবিষ্কার হলো 1000 বছর চলে গেছে, ফেরাউনের লাশের মধ্যে ভেজা ভেজা ভাব আছে। এটা হলো আমাদের নতুন আবিষ্কার। কিন্তু ভেজা ভাব থাকার পরেও বিজ্ঞানের সকল রুল ব্রেক করে ভেজা থাকা সত্ত্বেও ব্যাকটেরিয়া জন্ম নেয় নাই, জার্ম জন্ম নেয় নাই, ছাতি পড়ে নাই, এমনকি বিন্দু পরিমাণ পচেও যায় নাই। এটা আমাদের নতুন আবিষ্কার। আমার বন্ধুরা, তার মুসলমান ডাক্তার বন্ধু যখন সেটা শুনলেন, উনিও হাসতে শুরু করলেন। আল্লাহু আকবার। উনিও হাসলেন আর বললেন, ও বন্ধু, তোমরা যেটা সবেমাত্র আবিষ্কার করছো, তোমাদের যে থিওরি গবেষণা করে দেখলা ফেরাউনের শরীরে ভেজা ভাব আছে, কিন্তু বিজ্ঞান বলে ভেজা যেহেতু আছে পচে যাওয়ার কথা, এরপরেও পচে নাই।
এর কারণ তো আমার আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমার বন্ধুরা, মুসলমান বন্ধু এটা পড়ে শোনালেন, ফালইয়াউমা নুনাজ্জিকা, আল্লাহ বলেন আজকে তোমার বডিকে আমি মুক্ত করে দিলাম, বিবাদানিকা মুক্ত করে দিলাম, পচন থেকে মুক্ত করে দিলাম। তোমার বডিটা এটা পৃথিবীবাসীর জন্য, তোমার পরবর্তীতে যারা পৃথিবীতে আসবে, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যারা পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত তাদের জন্য নিদর্শন হিসেবে আমি পচন ফ্রি করে দিলাম। আমার বন্ধুরা, এই কথা যখন উনি বললেন, তোমরা যে মাত্র আবিষ্কার করলা, এই যে 3টা প্রশ্নের কথা আমি বলেছিলাম, নরমাল কাঠের বাক্সর মধ্যে রেখেছে, কোনো রকম পয়জন দেয় নাই, কোনো রকম ঔষধ দেয় নাই, এরপরে ফেরাউনের লাশে ভেজা ভাব আছে, এরপরে পচে যায় নাই, এই সবগুলোর উত্তর ডক্টর মরিস বুকাইলি তার মুসলমান বন্ধুর একটা মাত্র আয়াতের তিলাওয়াত শোনার সাথে সাথে সকল প্রশ্ন সলভ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ফালইয়াউমা নুনাজ্জিক, আজকে আমি ফ্রি করে দিলাম তোমার শরীরকে, বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তাম পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষের জন্য নিদর্শন হিসেবে তোমার শরীরকে পচন মুক্ত করে দিলাম। আমাকে বলুন, আল্লাহ যখন ডিক্লেয়ার করলেন, পৃথিবীর কোনো শক্তি আছে কি ফেরাউনের শরীরকে পচে দিবে? কেউ দিতে পারবে না। সেটাই হচ্ছে কোরআন। দেখুন, ডক্টর মরিস বুকাইলি বলেন, আমার তখন আর অবাক, আমি কৌতূহলী হয়ে গেলাম, খুবই অবাক হয়ে গেলাম, আমার কৌতূহল আর ধরে না। এই কারণে আমি মুসলমানদের কিতাব নিয়ে গবেষণার জন্য প্ল্যান করলাম। আমার বন্ধুরা, ডক্টর মরিস বুকাইলি বলেন, মুসলমানদের কিতাবটা যেহেতু আরবি ভাষায় লেখা, আমি অনেক গবেষণা করে আরবি ভাষাবিদদের সাথে কথা বলে দেখলাম, এই কোরআনকে বুঝতে হলে 12-13টি বিষয়ের জ্ঞান আমাকে শিক্ষা করতে হবে, তাইলে আমি একা একা কোরআন বুঝতে সক্ষম হব। আমার বন্ধুরা, এই উদ্দেশ্যে ডক্টর মরিস বুকাইলি ইলমুল বালাগাত শিখলেন, ইলমুল মানতিক শিখলেন, ইলমুল নাহু শিখলেন, ইলমুল সরফ শিখলেন, ইলমুল তাফসীর শিখলেন, উসুলুল ফিকহ শিখলেন, উসুলুল হাদিস শিখলেন। যত বিষয় আছে কোরআন বোঝার জন্য, ইলমুল বুরুজ আছে, ইলমুল বাদি আছে, সবগুলো শিক্ষা যখন শেষ হলো, আমার বন্ধুরা, ডক্টর মরিস বুকাইলি বলেন, তখন আমি মুসলমানদের কিতাব নিয়ে গবেষণা শুরু করলাম। আমি 100 বছর আগের কিতাবের সাথে বর্তমানের কিতাবকে মিলালাম, মিলায় দেখলাম কোনো ভুল আছে কিনা। 100 বছর আগের একটা গীতা নিলাম, ওই গীতার সাথে বর্তমানের গীতাকে মিলাইলাম, মিলায় দেখি 100 বছর আগের গীতার সাথে বর্তমানের গীতার কোনো মিল নাই। 100 বছর আগের বাইবেল নিলাম, বর্তমানের বাইবেলের সাথে মিলালাম, মিলায় দেখি মিল নাই। 100 বছর আগের মহাভারত নিলাম, কলকি পুরাণ নিলাম, জিন্দাবিস্তা নিলাম, বর্তমানের কিতাবের সাথে মিলায় দেখি মিল নাই। কিন্তু যেই মুহূর্তে আমি মুসলমানদের কিতাব কোরআনকে একটার সাথে আরেকটা মিলাতে শুরু করলাম, কোনো ভুল ধরা যায় কিনা চেষ্টা শুরু করলাম, আমি অবাক হচ্ছিলাম। আশ্চর্য কিতাব, 100 বছর আগের কোরআনের সাথে বর্তমানের কোরআনের বিন্দু পরিমাণ কোথাও কোনো অমিল নাই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি সূরা ফাতিহা সুন্দর করে মিলালাম 100 বছর আগের কিতাবের সাথে, এবং চমৎকার করে এটা পড়লাম, এর তাফসীর পড়লাম, সূরা বাকারা মিলালাম, সূরা আলে ইমরান মিলালাম, সূরা নিসা মিলালাম, সূরা মাইদা মিলালাম, সূরা আনআম মিলালাম, সূরা আরাফ মিলালাম, সূরা ইউনূস মিলালাম, সূরা ইব্রাহিম মিলালাম, সূরা কাফ হা ইয়া আইন জাকারিয়া মিলালাম। আমার বন্ধুরা, এইভাবে মিলাতে মিলাতে আমি যখন 24 পারার 20 পৃষ্ঠায় পৌঁছালাম, ডক্টর মরিস বুকাইলি লিখেন, আমার মনে হলো 24 পারার 20 পৃষ্ঠায় একটা আয়াত আছে, ওই আয়াত আমার চোখে আঙুল দিয়ে বলতেছে, ও ডক্টর মরিস বুকাইলি, তুমি আমার বুকে আর কত ভুল খুঁজবা,
তুমি তো সূরা ফাতিহায় ভুল খুঁজেছো, পাও নাই। সূরা বাকারায় ভুল খুঁজেছো, পাও নাই। সূরা আলে ইমরানে খুঁজেছো, পাও নাই। সূরা নিসায় খুঁজেছো, পাও নাই। সূরা মাইদায় খুঁজেছো, পাও নাই। খুঁজতে খুঁজতে আমার পর্যন্ত চলে আসছো। শুনো, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। ডক্টর মরিস বুকাইলি বলেন, এই আয়াত যখন আমার চোখে পড়লো, মনে হচ্ছিল এই আয়াতটা আমার চোখে আঙুল দিয়ে বলতেছে, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। ও ডক্টর মরিস বুকাইলি, আমার পিছনে, আমার সামনে, আমার ডানে, আমার বায়ে, যেখানে তুমি ভুল খুঁজবা, কিয়ামত পর্যন্ত ভুল খুঁজবা, কিন্তু আমার মুখে বিন্দু পরিমাণ ভুল খুঁজে পাবা না। সুবহানাল্লাহ বলে ভাই। মানুষ বানালে প্রভু, দিলে মান সম্মান, হাসরের ময়দানে করোনা গো অপমান। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো। পাপগুলো ঢেকে রেখো, ভালোবেসে কাছে রেখো। কণ্ঠে বাজিয়ে রেখো রাসূলের গান, হাসরের ময়দানে করোনা গো অপমান প্রভু, হাসরের ময়দানে করোনা গো অপমান। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক হাসরের ময়দানে যদি আমাদের অপমানিত করেন, কত কষ্টের বিষয়। দেখুন, মানুষ মারা গেলে ইমাম গাজালির থিওরি অনুযায়ী স্পেসিফিক্যালি মানুষের বডিতে দুইটা শক্তি চলে আসবে। ভালো করে বুঝবেন কথা। মানুষ মারা গেলে পরপারে, মৃত্যুর পরের জগতে আমাদের বডিতে দুইটা শক্তি অটোমেটিক চলে আসবে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের চামড়ার ইহসাস ক্ষমতা, চামড়ার ফিলিংস ক্ষমতা, চামড়ার অনুভূতি। এই পরিমাণ আসবে, আকাশ চুম্বি থাকবে। এই কারণে আল্লাহ বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এর মানে হচ্ছে আমার আল্লাহ চামড়া চেঞ্জ করবেন, শাস্তি দিবেন চামড়ায়। চামড়ার মধ্যে ছোট ছোট রিসিপ্টর আছে, রিসিপ্টরের সাহায্যে আমরা ব্যথা অনুভব করি, আমরা ঠান্ডা অনুভব করি। যা কিছু আমাদের চামড়ার মাধ্যমে আমরা ফিল করি, সব কিছু এই রিসিপ্টরের কারণে। আর আমার আল্লাহ এগুলো চেঞ্জ করবেন, পুড়ে যাবে, চেঞ্জ করবেন, পুড়ে যাবে, চেঞ্জ করবেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে, দুনিয়াতে আমরা যতটুকু না ফিল করি, এর থেকে হাজার হাজার গুণ বেশি আখেরাতে চামড়ার ফিলিংস ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন। দুই নাম্বার যে শক্তিটা বাড়বে সেটা হচ্ছে লজ্জা। ইন্তেকালের পরে মানুষের লজ্জা আকাশচুম্বী হয়ে যাবে। এখন তো অনেকেই আমরা বলি, মরার পরে মন চায় বাঁশ যাক, ঠিক কিনা বলেন? এই ধরনের কথা আমরা বলি, কিন্তু বাস্তবিক অর্থে কথা হচ্ছে ইন্তেকালের পর মানুষের লজ্জা, অপমান বোধ এই পরিমাণ বাড়বে, মানুষ একটু শাস্তি পেলেই কোটি কোটি মানুষের সামনে শাস্তি হবে। মানুষ নিজেকে চাইবে যে আমার যেন এখনই মৃত্যু হয়ে যায়, আমি যেন এখনই মরে যাই। কিন্তু আশ্চর্য থিওরি হলো, পরপারে কেউ কখনো মারা যাবে না। কি বলেন, ঠিক কিনা? মারার রাস্তা বন্ধ। কারণ জান্নাত জাহান্নামের মাঝখানে দুম্বার আকৃতি দিয়ে আল্লাহ পাক মৃত্যুকে জবাই করে দিবেন। মৃত্যুই যদি জবাই হয়ে যায়, কুরবানি হয়ে যায়, কোনো মানুষ আর মরবে না। সম্মানিত সুধী, সেই দিন আল্লাহ পাক আমাদের কাউকে অপমানিত না করুন, বলে আমিন। ইঞ্জিলটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বটা পয়রা রইব এই যে দুনিয়ায়। একটু সাইলেন্ট, আওয়াজ করব না। বাচ্চারা একদম কথা বলবো না, বড়রা যারা আছে সবাই আমরা চলে আসি। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বটা পয়রা রইব এই যে দুনিয়ায়। মাটির দেহখানি মাটিতে বিছায়, সঙ্গী সাথী আর ফিরা নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ডাব্বটা পয়রা রইব এই যে দুনিয়ায়।
হাসরের ময়দানে কে জানে কি হবে, আরশের ছায়া মিলবে কি না জানি ভাই। হাসরের ময়দানে কে জানে কি হবে, আরশের ছায়া মিলবে কি না জানি ভাই। থাকবে না কোনো স্বজন, ইয়া নাফসি মন, থাকবে না কোনো স্বজন, ইয়া নাফসি মন। ওই পারে পূর্ণ ছাড়া মুক্তির উপায় নাই, ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায়, ঝাপটা পয়লা রইব নিজে দুনিয়ায়। আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে জান্নাত দান করে দিন। আরো জোরে বলে আমিন। إن الحمد لله المتوحد بجلال البهاء، المتفرد بدوام البقاء، المقدس عن الإباء، المتردي برداء العظمة والكبرياء. فسبحان الذي خلق الإنسان وقد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا، فسواه وعدله على كثير ممن خلق، فضله وجعله سميعا بصيرا. ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا معبود إلا الله ولا معشوق إلا الله. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. সাদাকাল্লাহুল আযীম। আমরা যে নামাজে দরুদ পড়ি, এই দরুদ মানব জাতির জন্য সবথেকে দামি দরুদ। বলি আল্লাহু আকবার। সবাই একবার অন্তরে ইশকে রাসূল নিয়ে পড়ে নিন, একটু জোরে সোরে মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তালিমুল কোরআন মডেল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মধ্যমণি পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব উপস্থিত আছেন, মুআজ্জাজ মুকাররম উলামায়ে হাযরাত, আমার সামনে উপবিষ্ট। আজকের মাহফিলের মূল টার্গেট ধর্মপ্রাণ, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, সর্বস্তরের জনতা, পর্দার আড়ালে বসে কথা শুনছেন সম্মানিতা সরলমনা মুসলিমা মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি মাহফিল ইন্তিজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ।
সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আমি সব সময় চেষ্টা করি কোন টপিক অথবা বিষয়কে কেন্দ্র করে কথা বলতে। এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় সিলেক্ট করেছি কথা বলার জন্য। এটা হলো একটা কোরআনের ক্লাস, কি বলেন ঠিক কিনা? মাহফিলটা মাদ্রাসার মাহফিল, তালিমুল কোরআন, কোরআনিক স্টাডিজ, ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষার মাদ্রাসা, আর এই মাহফিলটাও কোরআন শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মুহূর্তে আমরা সবাই কোরআনের ছাত্র, কি বলেন ঠিক কিনা? সবাই কোরআনের ছাত্র হতে করে খুশি তো? কারা কারা খুশি না একটু হাত তুলি। এই মাশাআল্লাহ, কয়েকজন হাত তুলতে খুশি না, কিন্তু আমি যেটা বুঝলাম ওনারাও কিন্তু খুশি, তবে আমাদের থেকে আরো বেশি, ঠিক কিনা? কারণ হচ্ছে আমরা তো সবাই খুশি, আমাদের হুঁশ আছে, কিন্তু ওনাদের অবস্থা হচ্ছে খুশির ঠেলায় হুঁশ পর্যন্ত নাই। আল্লাহু আকবার বলি ভাই। এই কারণে কোরআনের ছাত্র হতে পারা ছোট কোনো বিষয় নয়। কোরআনের ছাত্র হতে পারা, আপনি দেখেন এই যে আপনাদের কুড়িল এলাকার লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে এই মাত্র কয়েকটা মানুষকে কোরআনের কাছে আল্লাহ বসার সুযোগ দিয়েছেন। এর মানে হচ্ছে এরা হচ্ছে গ্র্যান্টেড, এরা হচ্ছে চোজেন ফ্রম আল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড, চয়েসফুল, ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে চায় তারাই কোরআনের ছাত্র হতে পারে। কারো যদি লক্ষ লক্ষ টাকা থাকে, শক্তি থাকে, সামর্থ্য থাকে, চাইলেই কোরআনের ছাত্র হতে পারে না। কোরআনের ছাত্র হতে হলে আসমান থেকে ফাইসালা লাগে, আসমান থেকে মঞ্জুরি লাগে। যদি আল্লাহ মঞ্জুরি করেন সেই কোরআনের ছাত্র হতে পারে, ঠিক কিনা বল? সুতরাং আমাকে বলুন, আমরা কোরআনের ছাত্র হতে পারে সবাই খুশি তো? আল্লাহু আকবার। এই আওয়াজে বোঝা যাচ্ছে না সবাই খুশি। আমি চাই পুরীর এলাকায় যেন শয়তান না থাকে। আপনারা কি আমার সাথে একমত? আমরা তো তাফসীরের কিতাবে পাই তাকবীরের ধ্বনি উঠলে শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। যতদূর পর্যন্ত তাকবীরের ধ্বনি যায় ততদূর শয়তান থাকতে পারে না। সুতরাং আমি আপনাদের কাছে একটা চাওয়া, যেন পুরো পুরীর এলাকাতে একটা শয়তানও না থাকে। লিল্লাহি তাকবীরের ধ্বনি হবে, আল্লাহর নামের ধ্বনি হবে, শয়তান যেন পলায়ন করে। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। এই আওয়াজে হবে না, বাচ্চাদের আওয়াজ তো শুনছি আলহামদুলিল্লাহ, কিন্তু যারা পুরান মেশিন আছেন এখানে, বয়স্ক শক্তিশালী, আমি চাই আল্লাহকে একটু জোরে ডাকবেন। আমাকে বলুন তো, জীবনে কবে আল্লাহকে অনেক জোরে ডেকেছিলেন? মনে আছে? সব আল্লাহ করেন, সে আল্লাহর নাম দিল উজাড় করে গলা ছেড়ে আল্লাহকে ডেকে কখনো গলা ভেঙেছেন? অথচ মার্কা আছি বলে আমরা কত গলা ভেঙেছি, কোনো সীমা নেই, ঠিক কিনা বলেন? অমুক ভাইয়ের চরিত্র বলে কত গলা ভেঙেছি। আমার বন্ধুরা, আমি চাই অনেক জোরে আল্লাহকে ডাকবেন। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি একটু অ্যাটেনশন চাচ্ছি, কারণ আমি কথা বলবো ক্লাসের মতো করে। আমি চাচ্ছি কোরআনিক একটা পড়া হয়ে যাক আজকে। এজ এ ক্লাস উই হ্যাভ টু লার্ন সামথিং। যেহেতু ক্লাস, আমাদেরকে কিছু শিখতে হবে, ঠিক কিনা বলেন? আদর্শ ছাত্ররা অবশ্যই ক্লাসের পড়া শিখে, যদি না বুঝে প্রশ্ন করে, ঠিক কিনা বলেন? না বুঝে চলে যায় না, এটাই হলো আদর্শ ছাত্রের আলামত। সেজন্য কোরআনের ছাত্র হিসেবে সবার অ্যাটেনশন চাচ্ছি আমি চাই সবার যেন হুঁশ থাকে, সবাই যেন বিবেক দিয়ে কথাগুলো শুনে, আবেগের দরকার নাই। সম্মানিত সুধী, যদি আমরা একটা মাহফিলকে টার্গেট করতে পারি, আজকের মাহফিলে যা আলোচনা হবে, যদি কোরআনের কথা বলা হয় আজকে থেকে আমার জীবনে কোরআন চলবে, যদি হাদিসের কথা বলা হয় আজকে থেকে আমার জীবনে হাদিস চলবে, নামাজের কথা যদি মাহফিলে বলা হয় আজকে থেকে জীবনেও নামাজ ছাড়বো না। একটা মাহফিলকে কেউ যদি টার্গেট করে এই জীবনের লক্ষ্য ভীষণ, আমি এই মাহফিলে সব আলোচনাকে বানায় নিব, যতগুলো আলোচনা হবে আমলের নিয়তে শুনবো, একটা মাহফিলে আমাদের জীবন পরিবর্তন করে দিতে যথেষ্ট, ঠিক কিনা বলেন? এই কারণে আমলের নিয়তে রাজি আছেন তো শুনতে ইনশাআল্লাহ? কারা কারা রাজি? হাত উঁচু করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, যেহেতু কোরআনের মাদ্রাসা, আমি চাচ্ছি কোরআন শিক্ষার উপর কিছু কথা বলতে। কোরআন, আল্লাহু আকবার, এমন এক গ্রন্থ, দেখুন এটা দিয়ে যদি কেউ সমাজের বিশৃঙ্খলা দূর করতে চায়,
একমাত্র কোরআন দ্বারাই কমপ্লিট বিশৃঙ্খলা দূর করা সম্ভব, ঠিক কিনা বলেন? কোরআন এমন এক গ্রন্থ, যদি কেউ চায় তাম পৃথিবীর সব বিশৃঙ্খলা দূর করে দিবে, কোরআন দ্বারাই সম্ভব। যদি কেউ চায় সমাজের সুদ বন্ধ করে দিবে, কোরআন দ্বারাই সম্ভব। কেউ যদি চায় সমাজের ঘুষ বন্ধ করে দিবে, কোরআন দ্বারাই সম্ভব। কোরআন এমন এক গ্রন্থ, কেউ যদি চায় আমার ইউনিয়নে, আমার ওয়ার্ডের মধ্যে শান্তির জোয়ার বয়ে যাবে, তাইলে কমিশনারকে ওই সর্বপ্রথম ফার্স্ট চয়েস যেটা নিতে হবে সেটা হচ্ছে কোরআন। কোরআনকে সামনে রেখে যদি তার ওয়ার্ড পরিচালনা করে, এই ওয়ার্ডে শান্তির জোয়ার বয়ে যাবে। কোরআন এমনই গ্রন্থ, ঠিক কিনা বলেন? এই কোরআন নারীর অধিকার বাস্তবায়ন করতে সম্ভব, ঠিক কিনা? পুরুষের অধিকার বাস্তবায়ন করতে সম্ভব, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করতে সম্ভব, বেহায়াপনা বেলেন্লাপনা বন্ধ করে দিতে সম্ভব, পরকীয়া বন্ধ করে দিতে সম্ভব, অবৈধ প্রেম সম্পর্ক এই কোরআনের ছোঁয়া যদি কারো কলিজায় থাকে, কখনোই এরকম সম্পর্কে জড়াতে পারে না। কারণ কোরআনের যে পাওয়ার কি আছে ভাই, একটা পাওয়ার আছে। কোরআন এমনই গ্রন্থ, দেখুন আপনি সারা পৃথিবীতে একটা গ্রন্থ কোরআনের মতো পাবেন না, ঠিক কিনা বলুন? আজকে আমাদের পেরেশানি, টিচারদের অভিযোগ হচ্ছে ছাত্ররা কথা শুনে না। ছাত্ররা তো কথা শুনবেই না, কারণ এই ছাত্রদের কলিজায় কোরআনের শিক্ষা নাই, ঠিক কিনা বলেন? যদি ছাত্রদের কলিজায় কোরআনের আলো জ্বলতে থাকে, টিচারকে সম্মান করবেই। ছাত্রদের অভিযোগ হচ্ছে আমাদের টিচারেরা আমাদের হক আদায় করছে না, করবেই তো না, কারণ টিচারদের অন্তরে কোরআনের আলো নাই। আজকে স্বামীদের অভিযোগ বউয়ের কথা শোনে না, কারণ বউয়ের কলিজায় কোরআনের আলো নাই। আজকে ছেলেদের অভিযোগ বাবারা তাদের হক আদায় করছে না, বাবাদের কলিজায় কোরআনের আলো নাই। বাবাদের অভিযোগ ছেলেরা ইয়াবা বাবাখুর হয়ে যাচ্ছে, মাদক আসক্ত হয়ে যাচ্ছে, হবেই তো, কারণ এই ছেলের অন্তরে কোরআনের শিক্ষা নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সমাজে সব অশান্তি দূর করতে পারে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বলেন? কারণ কোরআন এমন এক গ্রন্থ, যদি এটাকে কেউ পড়ে সওয়াব হবে, ঠিক কিনা বলেন? বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে, শুনে বুঝলেও সওয়াব হবে, শুনে না বুঝলেও সওয়াব হবে। কোরআনকে কেউ যদি টাচ করে সওয়াব হবে, কোরআনকে কেউ যদি ক্যারি করে নিয়ে যায় সওয়াব হবে, কোরআনের দিকে ভালোবাসার নেত্রে কেউ যদি তাকিয়ে থাকে সওয়াব হবে, কোরআনটাকে যদি বুকে নেয় সওয়াব হবে, কোরআনটাকে যদি মাথায় নেয় সওয়াব হবে, কোরআনটাকে যদি ভালোবাসে সওয়াব হবে, কোরআনটাকে যদি ভালোবাসার দৃষ্টিতে দেখে সওয়াব হবে। এমনকি আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, কোরআনের ছাত্র যারা, কোরআনের শিক্ষক যারা, কোরআনের টিচার যারা, কোরআনের স্টুডেন্ট যারা, কোরআনের মুফাসসির যারা, কোরআনের মুহাদ্দিস যারা, কোরআনের মুয়াজ্জিন যারা, কোরআনের ইমাম যারা, কোরআনের খতিব যারা, কোরআনের মুফাসসির যারা, তাদের সাথে যারা সুসম্পর্ক বজায় রাখবে, তাদের সম্পর্ক যারা সুধারণা রাখবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, শুধু কোরআনের খাতিরে এই সমস্ত লোকের আসমান ফিরে রহমত নাযিল হবে, ঠিক কিনা বলুন ভাই? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কোরআন এমনই, আল্লাহু আকবার। আমরা কোরআন আজকে বুঝি না, আমরা যুব সমাজ কোরআন থেকে অনেক দূরে। শুধু যুব সমাজ না, বৃদ্ধ সমাজ বলেন, মায়েরা বলেন, বোনেরা বলেন, কোরআনটাকে আমরা রেখেছি রমজানের জন্য। রমজান আসবে, তাক থেকে নামাবো, তারপর পড়বো, এটাই তো আমাদের কপাল পুড়েছে। ও ভাই, আমি চ্যালেঞ্জ দিয়া বলি, কেউ যদি প্রতিদিন সকালে উঠে কোরআন পড়ে, তারপর তার কর্মক্ষেত্রে সে যায়, একজন জবার যে জব করে প্রতিদিন সকালে কোরআন পড়ে যদি জব করতে যায়, কখনোই সে ওই জবের অধিকার হক নষ্ট করবে না, ঠিক কিনা বলেন? একজন শ্রমিক যদি সকালে উঠে কোরআন পড়ে তার শ্রমিক ক্ষেত্রে যায়, সে কখনো হক নষ্ট করতে পারে না। একজন রিক্সা চালক প্রতিদিন সকালে কোরআন পড়ে তারপর যদি তার রিক্সা নিয়ে বেরোয়, কোনোদিন প্যাসেঞ্জারের অধিকার নষ্ট করতে পারে না। একজন কমিশনার সকালে উঠে কোরআন যদি পড়ে তারপর তার কমিশনারের চেয়ারে গিয়ে বসে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি ভাই, এই কমিশনার কোনোদিন জনগণের এক টাকাও লুণ্ঠন করে খেতে পারে না। কোনো মেয়র যদি প্রতিদিন সকালে কোরআন পড়ে তারপর দিয়ে তার চেম্বারে বসে, কোনোদিন জনগণের হক নষ্ট করবে না, ঠিক কিনা বলেন? কারণ কোরআনই তাকে দূরে সরিয়ে রাখবে। আমাকে বলুন না, সারা পৃথিবীতে কোরআনের মতো একটাও কি গ্রন্থ আছে? এটা আওয়াজ করতে হবে। আমি বলেছি আগেই, ক্লাস যেহেতু ক্লাস চুপ করে থাকলে হবে না, আদর্শ ছাত্ররা চুপ করে থাকে না।
যাই জিজ্ঞেস করে একটু জোরে সুরে বলবেন। সম্মানিত সুধী, কোরআনের মতো একটাও কি গ্রন্থ আছে? নাই। একদম পৃথিবীর স্টার্টিং থেকে শুরু করে আজ অব্দি দেখেন না আপনি, দেখেন যত কিতাব লেখা হয়েছে, যত বই লেখা হয়েছে, যত অথারেরা রাইটারেরা বই লিখেছে, কিতাব লিখেছে, সবাই তাদের কিতাবের শুরু দিয়ে লিখে দিয়েছে আমাদের কিতাবে ভুল থাকতে পারে। ইন্ট্রোডাকশনের মধ্যে কি লিখে দেয়? ভুল থাকতে পারে, যদি কারো চোখে ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমরা এটা ঠিকঠাক করে আগামী সংস্করণে পরিশুদ্ধ করতে বাধিত থাকিব। এমন লিখে কিনা? লিখে আমার বন্ধুরা, সারা পৃথিবীর সব গ্রন্থকারেরা এটাই লিখে তাদের কিতাবের শুরু দিয়ে। কিন্তু মুসলমান, আমার আল্লাহ এমন এক রাইটার, আমার আল্লাহ এমন এক অথার, এমন এক গ্রন্থকার, তিনি তার গ্রন্থ লিখেছেন। সারা পৃথিবীর রাইটারেরা যখন নিজের কিতাব নিজেদের দুর্বলতা দিয়ে শুরু করে, আমার আল্লাহ কিন্তু নিজের কিতাব নিজের দুর্বলতা দিয়ে শুরু করেন নাই, বরং আমার আল্লাহ শুরু করেছেন নিজের প্রশংসা দিয়ে। ঠিক কিনা বলুন? তার কিতাবটা খুলবেন, ইন্ট্রোডাকশনের মধ্যে আমার আল্লাহ সূরা ফাতিহা নিয়ে এসেছেন, আর নিজের কিতাবে নিজে প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। All the praises and thanks be to Allah, the Lord of the Alamin. Allahu Akbar. সকল প্রশংসা আল্লাহ। আল্লাহ নিজে বলছেন। আমাকে আপনারা বলুন, পৃথিবীর কোন রাইটার যদি নিজের কিতাব লিখে, নিজের একটা বই লিখে আর শুরু দিয়ে লিখে দেয়, আমার কিতাবটা কিন্তু চমৎকার, এর মধ্যে কোনো ভুল নাই, কেউ একটা ভুলও ধরতে পারবে না, আমি সকল প্রশংসার যোগ্য, এই ধরনের কথা যদি কেউ লিখে, আমরা কি বলবো? লোকটার মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? লোকটা পাগল হয়ে গেছে, এর বই পড়া যাবে না, আমরা এটাই বলবো। কিন্তু মুসলমান, রবের ক্ষেত্রে দেখেন, রব কোরআন নাজিল করেছেন, শুরু দিয়ে নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন। আমার বন্ধুরা, যখন নিজের প্রশংসা দিয়ে আমার রব নিজের কিতাব শুরু করছেন, তখন পৃথিবীর জ্ঞানীরা গুণীরা প্রশ্ন করতে শুরু করলো, তাইলে কি রবের কিতাবে কোনো ভুল নেই? কি বলেন? প্রশ্ন করবে না? আপনারা জেনে অবাক হবেন, কোরআন যখন নাজিল হলো, সেই যুগটা ছিল চূড়ান্ত সাহিত্যিকতার যুগ। এখন আপনারা বলতে পারেন সেটা তো ছিল জাহিলিয়াতের যুগ, আমরা জানি। কি বলেন? ঠিক কিনা? আমরা জানি সেটা জাহিলিয়াতের যুগ ছিল। হ্যাঁ, জাহিলিয়াতের যুগ ছিল ধর্ম কর্ম না মানার কারণে। কিন্তু ইতিহাস মন্থন করলে দেখা যায়, সেই যুগে যে সমস্ত বড় বড় সাহিত্যিকরা ছিল, ইমরাউল কায়েস, আনতার ইবনে সাদ্দাদ, আমর ইবনে কুলসুম, জুহাইর ইবনে আবি সুলমা, এদের মতো বড় বড়, বাশার বিন বুর্দ, বড় বক্তৃতাকারী ছিল, বাগদি ছিল, কুস বিন সাইদ আল আয়াদি, এদের মতো ঐতিহাসিক যারা জাহিলি যুগে ছিল, আজ অব্দি পৃথিবীর ইতিহাসে এমন ঐতিহাসিক, এমন সাহিত্য চর্চা করতে পারে কারোর জন্ম হয় নাই। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত তাদের মতো সাহিত্যিকতা সম্পন্ন মানুষ পৃথিবীতে আসবে না। কি বলেন? ঠিক কিনা? আরবের 7টি ঝুলন্ত কবিতা, সাবউল মুআল্লাকাত, আরবের কাবাঘরে ঝুলিয়ে রাখা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে বলা হয়, এই 7টি ঝুলন্ত কবিতার মতো সাহিত্যগীত সম্পন্ন কবিতা এবং সাহিত্য চর্চা আজ অব্দি পৃথিবীতে কেউ করতে পারে নাই। অথচ আমরা সেই যুগটাকে কি বলি? জাহিলিয়াতের যুগ বলি। আশ্চর্য ব্যাপার না? আমার বন্ধুরা, দেখুন সেই যুগটা যে সাহিত্যিকতার চূড়ান্ত শিখরে ছিল, এটা তো ওই যুগে কোরআনের মতো সাহিত্যিকতা সমৃদ্ধ একটা কিতাব নাজিল করাই প্রমাণ করে। ঠিক কিনা বলো? সম্মানিত সুধী, এই কারণে আমার আল্লাহ যখন বললেন, নিজের প্রশংসা দিয়ে কোরআনটা শুরু করলেন, তখন ওই যুগের সাহিত্যিকেরা প্রশ্ন ছুড়ে দিল, প্রশ্ন করতে শুরু করলো, তাইলে কি মুসলমানদের কিতাবে কোনো ভুল নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহ জানেন এরা এই ধরনের কথা বলবে। এই কারণে আমার আল্লাহ সর্বপ্রথম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। চ্যালেঞ্জ ছুড়লেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার বন্ধুরা, আমার আল্লাহ সর্বপ্রথম একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আলিফ লাম মিম। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, ও দুনিয়ার মানুষেরা,
এই যে কিছু হাদিহি হুরুফুল মুকাত্তাত, কিছু বিচ্ছিন্ন হরফ আমি দিয়ে দিলাম পুরা কোরআনের মধ্যে। 29টা সূরার শুরু দিয়ে আমি এই ধরনের কিছু বিচ্ছিন্ন হরফ দিয়ে দিলাম। দেখি তো দেখি আমাকে কিয়ামত পর্যন্ত একজন মানুষ এমন আছো কিনা এই হরফুল মুকাত্তাত গুলোর অর্থ বলে দেখাও। আমার বন্ধুরা, এই চ্যালেঞ্জ আল্লাহ দিলেন, এই অর্থগুলো আমি উজ্জ্বল রাখলাম। 1500 বছর চলে গেল, কেউ অর্থ বলতে পারলো না, ঠিক কিনা বলেন? কেউ পারলো না। কত সাহিত্যিকদের অতিবাহিত হলো, ইসলামের 2 লক্ষ মুহাদ্দিস চলে গেল, সাহাবী চলে গেলেন, তাবেঈন চলে গেলেন, তাবেঈন চলে গেলেন, পৃথিবীর মুফাসসিররা চলে গেলেন। সবাই এখানে এসে বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আমরা জানি না, এর অর্থ কেবলমাত্র আল্লাহ জানেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, এরপর বললেন শোনো, আমার কিতাবে বিন্দু পরিমাণ ভুল নাই। ভুল তো দূরের কথা, আমার কিতাবে বিন্দু পরিমাণ ভুলের সন্দেহ পর্যন্ত অবশিষ্ট নাই। এটা ছিল রবের পক্ষ থেকে চ্যালেঞ্জ। সম্মানিত সুধী, বাচ্চাদেরকে কোন কোরআন শিখাবেন দেখুন। এই কোরআনের চ্যালেঞ্জ আমার আল্লাহ দিয়েছেন। আর পৃথিবীর ইতিহাস মন্থন করলে দেখা যায় ঐতিহাসিকেরা, সাহিত্যিকেরা কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? ওয়ালিদ ইবনে মুগীরা চেষ্টা করেছিল, আবু জাহেল বিভিন্ন সাহিত্যিকদের দিয়ে কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা করেছিল। আমার বন্ধুরা, একদম 1500 বছর আগে থেকে আজ অব্দি ইতিহাস মন্থন করলে দেখা যায় যুগে যুগে কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা করেছিল, কিন্তু কই 1500 বছর চলে গেল, কেউ কোন যুগে কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ অসঙ্গতি ভুল ধরতে পারলো না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি, কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, মুক্তার করে দাঁড়িয়ে আছে, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, কেউ কখনোই কোরআনের মুখে বিন্দু পরিমাণ ভুল ধরতে পারবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমার বন্ধুরা, আপনারা জানেন ডক্টর মরিস বুকাইলির কথা। ডক্টর মরিস বুকাইলি উনি নিজে, তার কিতাব আছে একটা, দ্য বাইবেল, দ্য কোরআন এন্ড সায়েন্স। এই কিতাবের ভিতর উনি নিজে লিখেন, আমি মূলত কোরআন রিসার্চ শুরু করেছিলাম কোরআনে ভুল ধরার জন্য। উদ্দেশ্য ভালো না খারাপ? খুব খারাপ উদ্দেশ্য, কোরআনে ভুল ধরবেন, এই কারণে রিসার্চ শুরু করেছিলেন। সম্মানিত শুধু আমি একটু গোড়া থেকে বলি, আপনারা গুগলে সার্চ দিবেন ডক্টর মরিস বুকাইলির ইসলাম ধর্ম গ্রহণের কথা কাহিনী, এটা যদি গুগলে লেখেন চলে আসবে, দেখবেন। আমার বন্ধুরা, 1981 সনে ফ্রান্সের একজন প্রেসিডেন্ট ছিলেন, নাম তার ফ্রাঁসোয়া মিত্রা। কি নাম? ফ্রাঁসোয়া মিত্রা, ফ্রান্সের প্রেসিডেন্ট। উনি 1981 সন থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন, দীর্ঘ 15 বছর। উনি একবার প্ল্যান করলেন, মিশর থেকে ফেরাউনের মমিটাকে ওরা ওনাদের দেশে আনবে, এনে বরকত নিবে, একটু রিসার্চ করবে, একটু মেহমানদারি করবে। আচ্ছা, আমি আপনাদের বলি, আমাদের কাছে ফেরাউনের দাম না থাকতে পারে, কিন্তু ওদের কাছে আছে না? নাই, অনেক দাম আছে। কারণ ফেরাউন হলো ওদের বাপ দাদা, ঠিক কিনা বলেন? ওদের বাপ দাদা। আমার বন্ধুরা, এই কারণে ফ্রাঁসোয়া মিত্রা এই প্ল্যান অনুযায়ী পৃথিবীর সেরা সেরা ডক্টর, সায়েন্টিস্ট, বিজ্ঞানী এবং অটোপসি বিশেষজ্ঞ, অ্যানাটমিস্ট, এদের নিয়ে একটা টিম গঠন করলেন। এই টিমের হেড যে ছিলেন, যিনি প্রধান ছিলেন, তিনি ছিলেন ডক্টর মরিস বুকাইলি। কথাটা বুঝবেন, আমি জাস্ট একটা পয়েন্ট আউট করার জন্য এই বিষয়টা টানতেছি। সম্মানিত সুধী, আমাদের বাচ্চাদেরকে কেন কোরআন শেখাবো? দেখুন, ডক্টর মরিস বুকাইলি বলেন, আমাদেরকে টিম গঠন করে ফ্রাঁসোয়া মিত্রা চিঠি লিখলেন মিশরের বাদশার কাছে। আমার বন্ধুরা, মিশরের বাদশার কাছে চিঠি লিখলেন। চিঠির মধ্যে উনি লিখলেন, মিশরের বাদশা, আপনি যদি অনুমতি দেন, আমরা ফেরাউনের লাশটাকে, ফেরাউনের মমিটাকে আমাদের দেশে আনতে চাই এবং একটু গবেষণা করব, এর থেকে একটু আতিথেয়তা গ্রহণ করব, একটু মেহমানদারি করব। আমার বন্ধুরা, মেহমানদারির কথা লিখেছেন, গবেষণা করবে ফেরাউনকে নিয়ে, এগুলো উনি লিখেছেন চিঠির মধ্যে। এই চিঠি যখন মিশরের বাদশা পড়লেন, উনি একটু হেসে দিলেন, হাসতে শুরু করলেন। সুবহানাল্লাহ, হাসির এই কথা, ঠিক কিনা বলেন? ফেরাউনের লাশটাকে ওনাদের দেশে আনবে
এনে গবেষণা করবে, বরকত হাসিল করবে, মেহমানদারি করবে। দেখুন সেটাই হয়েছিল। আপনারা দেখবেন এরা ফেরাউনের লাশকে যখন আনতে গেল, ডক্টর মরিস বুকাইলি তার কিতাবে লিখেন, আমি যখন গিয়ে ঢুকলাম আমার টিমকে নিয়ে, যখন পিরামিডে ঢুকলাম তখন দেখলাম ফেরাউনের লাশটা নরমাল একটা কাঠের বাক্সের ভিতরে ভরা, আর অন্যান্য মমিগুলোকে দামি উন্নত মানের কাঠের বাক্সে ভরা এবং মেডিসিন দেওয়া যেন পচে না যায়। ডক্টর মরিস বুকাইলি বলেন, আমি খুবই অবাক হলাম, ব্যাপার কি, সকল লাশগুলোকে চমৎকার ভাবে উন্নত কেমিক্যাল দিয়ে যেন পচে না যায় এভাবে মমি করে রাখা, কিন্তু ফেরাউনের লাশটাকে নরমাল একটা কাঠের বাক্সের মধ্যে কোনো রকম ঔষধ না দিয়ে এভাবে রেখে দিয়েছে। ওনার মনে মারাত্মক প্রশ্ন জাগলো, ব্যাপার কি? প্রশ্নটা মনে রাখবেন, উত্তরটা আমি পরে দিচ্ছি। প্রশ্নটা বুঝছেন তো? আমার বন্ধুরা, ফেরাউনের লাশকে ফ্রান্সে নিয়ে আসা হলো। ফ্রান্সে যখন আনলেন, ফ্রান্সের বিমানবন্দরে সেই বিমানের সিঁড়ি থেকে শুরু করে এদের প্রেসিডেন্ট ভবন পর্যন্ত রাস্তার দুই পাশে ফুলের মালা নিয়ে, হাতের মধ্যে ফুল নিয়ে নারীরা পুরুষেরা ফেরাউনের লাশটাকে অভ্যর্থনা দিতে 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 ফ্রান্সের প্রেসিডেন্ট ভবনের সায়েন্স ল্যাবের মধ্যে নিয়ে আসলো। আমার বন্ধুরা, সর্বপ্রথম এনে তারপর সর্বপ্রথম অটোপসি বিশেষজ্ঞ যারা যারা ময়না তদন্ত বিশেষজ্ঞ, এদেরকে বলা হলো, তোমরা সর্বপ্রথম ফেরাউনের যেই সমস্ত জায়গাগুলো গর্ত হয়ে গিয়েছে, যে সমস্ত জায়গা অনেক হাজার হাজার বছর যাওয়ার কারণে ফেরাউনের গালটা গর্ত হয়ে গেছে, কপাল গর্ত হয়ে গেছে, চেহারার নানান অঙ্গ কি হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, অটোপসি বিশেষজ্ঞরা এরা সিলিকন দিয়ে ওই জায়গাটা সর্বপ্রথম ভরে নিল। আল্লাহ আকবার বলবেন না? ভরে একটা আকৃতি দিল। সেই আকৃতিটা আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, একটা কমপ্লিট ফেরাউনের লাশ। আমার বন্ধুরা, এরা তারপর গবেষণা শুরু করলো। গবেষণা করতে করতে গভীর রাত হয়ে গেল। আমার বন্ধুরা, ডক্টর মরিস বুকাইলি লিখেন, গভীর রাত হয়ে গেল, আমার যত টিমের সদস্যরা ছিল সবাই ঘুমের কোলে ঢুলে পড়লো, কিন্তু আমার চোখে ঘুম আসছিল না। আমার শুধু কৌতূহল মুহূর্তে মুহূর্তে বাড়ছিল। আমি ফেরাউনের লাশটাকে নিয়ে গবেষণা করছিলাম আর কৌতূহল বাড়ছিল। এক পর্যায়ে গভীর রাতে আমি আবিষ্কার করতে সক্ষম হলাম ফেরাউনের লাশের মধ্যে ভেজা ভেজা ভাব আছে। কি আছে ভাই? ভেজা ভেজা ভাব আছে, লবণাক্ত ভাব আছে। ডক্টর মরিস বুকাইলি বলেন, এর মানে ভেজা ভেজা ভাব আছে, এত বছর হয়ে গেল, 4500 বছর, এরপরেও ফেরাউনের শরীরে ভেজা ভেজা ভাব আছে। এর মানে হচ্ছে ফেরাউনের শরীরে লবণাক্ত ভাব আছে। ফেরাউন নিঃসন্দেহে সমুদ্রে পড়ে মরেছে। উনি বলেন, সকালে উঠে ডিক্লেয়ার করলেন, আমরা সারা রাত গবেষণা করে একটা বিষয় আবিষ্কার করতে পেরেছি, যেটা আমাদের বিজ্ঞানের নতুন আবিষ্কার। সেটা হচ্ছে ফেরাউনের শরীরে ভেজা আছে, আর্দ্রতা আছে। কি আছে ভাই? ভিজা ভিজা ভাব আছে। কিন্তু উনি খুব অবাক হলেন। উনি বললেন, বিজ্ঞান তো বলে যেই জায়গা ভিজা থাকে, যেই জায়গা কি থাকে ভাই? ভিজা থাকে, ওই জায়গায় দ্রুত ব্যাকটেরিয়া জন্ম নেয়, ওই জায়গায় ছাতি পড়ে যায়, তারপর ভাইরাস জন্ম নেয়, জার জন্ম নিয়ে দ্রুত পচে যায়, গলে যায়। ঠিক কিনা বলেন? এটাই তো পদার্থ বিজ্ঞানের থিওরি। কিন্তু ডক্টর মরিস বুকাইলি অবাক হলেন, এত হাজার হাজার বছর চলে গেল, তার শরীরে ভেজা ভাব আমরা আবিষ্কার করলাম, কিন্তু কই সারা বডিতে কোথাও তো বিন্দু পরিমাণ পচে যায় না। তার মনে প্রশ্ন নাম্বার 2। কত নাম্বার প্রশ্ন এটা? প্রথম প্রশ্নটা মনে আছে তো? দ্বিতীয় প্রশ্ন হলো, ভেজা ভাব আছে, এরপরেও বিজ্ঞানের সকল রুলকে ব্রেক করে কেন তার শরীরটা পচে যায় না? আমার বন্ধুরা, সকালে যখন ডিক্লেয়ার করলেন যে আমাদের নতুন আবিষ্কার হচ্ছে ফেরাউনের লাশে ভেজা আছে, লবণাক্ত ভাব আছে, এটা হচ্ছে বিজ্ঞানের ওদের একটা আবিষ্কার, প্রথম দিনের গবেষণার কি একটা আবিষ্কার। এই কথা যখন উনি ডিক্লেয়ার করলেন, তার টিমের একজন বলে উঠলো, ও বুকাইলি শোনো, এই কথাটা তুমি মুসলমানদেরকে বলতে যেও না। উনি খুব অবাক হলেন, ব্যাপার কি? মুসলমানদেরকে বলবো না কেন? বিজ্ঞানের নতুন আবিষ্কার, এটা তো হাইলাইটস করে পাবলিসিটি করা উচিত, সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া উচিত, এটা আমরা বলবো না কেন? তখন আরেকজন বলল,
আমি শুনেছি এটা নাকি এই থিওরি আমরা যেটা আবিষ্কার করলাম এটা নাকি মুসলমানদের কিতাবে আছে। আল্লাহু আকবার বলবেন না? ডক্টর মরিস বুকাইলি খুবই কৌতূহলী হয়ে গেলেন, ব্যাপার কি? ফেরাউনের লাশ তো 1886 সনে মাত্র পৃথিবী আবিষ্কার করলো। যদিও বিজ্ঞান আবিষ্কার করে বলতেছে যে ফেরাউনের লাশ হাজার হাজার বছর আগের, কিন্তু 1886 সনে এরা প্রথম আবিষ্কার করলো যে ফেরাউনের লাশ আছে, যে হাজার হাজার বছর ধরে আছে, এখনো পচে যায় নাই, গলে যায় নাই। ডক্টর মরিস বুকাইলি অবাক হলেন। তার মনে প্রশ্ন হলো, এই সবেমাত্র আবিষ্কার করলাম ফেরাউনের লাশ, তাইলে মুসলমানদের কিতাব 1500 বছর আগে নাযিল হয়েছে, সেই কিতাবে ফেরাউনের লাশের থিওরি কি করে আসলো? প্রশ্ন নাম্বার কত? 3 নাম্বার প্রশ্ন তার মনে জাগলো। আমার বন্ধুরা, তখন তিনি চুপ হয়ে গেলেন, বাসায় চলে গেলেন, গবেষণা শুরু করলেন। এক পর্যায়ে তিনি ইন্ডিয়াতে তার একজন মুসলিম ডাক্তার ছিলেন, তার বন্ধু মুসলিম ডাক্তার, তার কাছে ফোন দিলেন। ফোন দিয়ে বললেন, দোস্ত, আমার বন্ধুরা ডক্টর মরিস বুকাইলি 10 বছর পর্যন্ত গবেষণা করলেন। গবেষণা উনি নরমালি গবেষণা করেন নাই, তাফসির পড়েছেন, ভাবার্থ পড়েছেন, সরল অর্থ পড়েছেন, শাব্দিক অর্থ পড়েছেন, সবকিছু পড়ে কোথাও কোনো অমিল আছে কিনা, অসঙ্গতি আছে কিনা দেখার জন্য ট্রাই করেছেন। কিন্তু শেষমেশ যখন এই আয়াত তার চোখে বলল, উনি বলেন, আমি আর থাকতে পারলাম না, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দেখুন না, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি, বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছি না। ফার্স্ট চয়েস কোরআন না, ফার্স্ট চয়েস হচ্ছে ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন। আমার বন্ধুরা, আমি বলছি না যে ওগুলো পড়ানো যাবে না, ওগুলো পড়ান, নো প্রবলেম, কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে সর্বপ্রথম বাচ্চাটার কলিজায় কোরআনের শিক্ষা ঢুকিয়ে দেন। এই বাচ্চার কলিজায় যদি একবার কোরআনের আলো জ্বলে, সে হায়ার এডুকেশনের জন্য যদি বিদেশে যায়, নাস্তিকদের দেশে যায়, আমেরিকায় যায়, কানাডা যায়, উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পৃথিবীর যেই দেশেই যাক না কেন, জন্মের পরেই কোরআনের আলো তার কলিজায় ঢুকিয়ে দেওয়ার কারণে আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, যত হায়ার এডুকেশন সে শিক্ষিতই হোক না কেন, কখনো এই ছেলেটা নাস্তিক হতে পারে না, মুরতাদ হতে পারে না। ঠিক কিনা বলো? এই কারণে বাচ্চাদেরকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে কোরআন। এখন অনেক গার্জেন আমাদের বলে যে কোরআন শিক্ষা দিব, কোরআন তো সেকেলে গ্রন্থ। কি বলে ভাই? সেকেলে পুরাণ একটা গ্রন্থ, এত পুরান দিনের গ্রন্থ পড়াইলে হইব? ওই মিয়া, এগুলো আমাদের চলবো না। আমাদের বাচ্চাদেরকে আলট্রা মডার্ন সায়েন্সের গ্রন্থ পড়াতে হবে, কারণ পৃথিবী এখন সায়েন্সের যুগ চলছে, এখন প্রযুক্তির যুগ চলছে, এখন আইসিটির যুগ, কেমিস্ট্রির যুগ, বায়োলজির যুগ। আমি বলি, তোমরা বুকার স্বর্গে বাস করছো। ঠিক কিনা বলেন? কারণ বিজ্ঞানের যেই শাখার কথাই বলো না কেন, বিজ্ঞানের যেই শাখার কথাই বলো, ওই শাখায় আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনের মধ্যে নোট করেছেন। তুমি যদি বায়োলজির কথা বলো, কোরআনে আছে। তুমি যদি কেমিস্ট্রির কথা বলো, কোরআনে আছে। পদার্থবিজ্ঞানের কথা বলো, কোরআনে আছে। তুমি সায়েন্সের সব শাখা নিয়ে যেটাই প্রশ্ন করবা, সব উত্তর কোরআন দিতে পারে। ঠিক কিনা বলে? এই কারণে বাচ্চাদেরকে আমাদেরকে কোরআন শিখাতে হবে। একটা থিওরি আমি আপনাদের বলি, একটা থিওরি দেখুন, মাত্র একটা থিওরি। সূরা ইয়াসিন আপনারা সবাই পড়েছেন। সূরা ইয়াসিনে আমার আল্লাহ একটা আয়াত বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। আমার বন্ধুরা, কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, সেই ব্যক্তি সত্তার প্রশংসা যিনি সকল গুনাহ থেকে পবিত্র, সেই রব যিনি পুত পবিত্র, তার প্রশংসা। এরপর আল্লাহ নিজেই বলেন, সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আমার আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। কিভাবে? জোড়ায় জোড়ায় তৈরি করেছেন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজ। আজওয়াজ মানে হচ্ছে জাওজুনের বহুবচন। জাওজুন তো স্বামী, জাওজুন মানে কি? স্বামী। আজওয়াজ দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লামা জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহু তার কিতাবে লিখেছেন যে আজওয়াজ দ্বারা আমার আল্লাহ নারী পুরুষ উভয়কে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলি ভাই। এটা আবার সমার্থক অর্থও হতে পারে, বিপরীত অর্থ হতে পারে।
বিপরীত অর্থ কেমন হবে? আসমান জমিন, ঠান্ডা গরম, নরম গরম, রাত দিন, আগুন পানি, এভাবে বিপরীত অর্থ হতে পারে। আমার বন্ধুরা, জাস্টিস তকি ওসমানী বলেন, কোরআনের এই আয়াতের ব্যাখ্যার জন্য আমার আল্লাহ কোরআনের তাফসীর আয়া বিল আয়া, আরেকটা আয়াত এই আয়াতকে ব্যাখ্যা করে কোরআনে আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লিস সামারাত জাআলা ফিহা যাওজাইন ইসনাইন। আমার বন্ধুরা, এই আয়াতটাই হচ্ছে আমার পয়েন্ট। বাচ্চাদেরকে কেন কোরআন শিখাবেন? সায়েন্সের দোহাই দিয়ে, মডার্ন সাবজেক্টের, আধুনিক প্রযুক্তির সাবজেক্টের দোহাই দিয়ে আমরা বাচ্চাদের কোরআন শেখাচ্ছি না। শুধু এই আয়াতের তাফসীর যদি আপনারা বুঝেন, তাইলে বুঝবেন কোরআন কেন শেখানো জরুরি। দেখুন, এই আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লিস সামারাত, যত ফল আছে, ভালো করে বুঝবেন কি আছে, যত ফল, ওয়া মিন কুল্লিস সামারাত জাআলা ফিহা যাওজাইন ইসনাইন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যত ফল আছে সব ফলকে আল্লাহ বেটা আর বেটি করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মানে যত ফল, সব ফল হয়তো নারী নয়তো পুরুষ। আশ্চর্য কথা না? তার মানে কি, একটা আম, দুইটা আম যদি হাতে নেন, একটা আম বেটা আর একটা আম বেটি, নাকি? এই দুইটা আপেল যদি হাতে নেন, একটা আপেল বেটা আর একটা আপেল নারী। আমার বন্ধুরা, এটা বুঝে আসেন আমাদের মুফাসসিরিনে কেরাম বলেন, এটার ব্যাখ্যা ওনারা এইভাবে করেছেন। আমার আল্লাহ বলেছেন, সকল ফল হলো নারী আর পুরুষ। এর মানে হচ্ছে সকল ফল, ফল হওয়ার আগে যেই রূপে আসে প্রথম পৃথিবীতে, সেই রূপটা হচ্ছে ফুল। ঠিক কিনা বলেন? যে কোন ফল হওয়ার আগে গাছের মধ্যে প্রথম যে আকৃতিটা আসে, সেটা কি? ফুল। এই কারণে দেখবেন আম গাছে আম হওয়ার আগে বোল জন্ম নেয়, মুকুল জন্ম নেয়। ঠিক কিনা বলেন? কাঁঠাল গাছে কাঁঠাল হওয়ার আগে ফুল জন্ম নেয়, পেঁপে গাছে পেঁপে হওয়ার আগে ফুল জন্ম নেয়, ডালিম গাছে ডালিম হওয়ার আগে ফুল জন্ম নেয়। আমার বন্ধুরা, মুফাসসিরিনে কেরাম বলেন, এই ফুল যেটা আছে, এই ফুলগুলো হয়তো বেটা নয়তো বেটি। আল্লাহু আকবার বলেন। তার মানে কি, বেটা ফুল আছে, বেটি ফুল আছে। 9-10-এ যারা সায়েন্সে পড়ে, সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে 9-10-এ, এরা বুঝবে খুব সহজে। আমার বন্ধুরা, 9-10-এ একটা বিষয় পড়ানো হয়, পলিনেশন সিস্টেম। কি পড়ানো হয়? পলিনেশন সিস্টেম, মানে হচ্ছে পরাগায়ন পদ্ধতি। আমি একটু বুঝালে আপনারা বুঝবেন সবাই। সম্মানিত সুধী, কোরআন খুব সহজ, একটু মনের কান খুলুন, বুঝবেন। আমার আল্লাহ নারী ফুল বানিয়েছেন, পুরুষ ফুল বানিয়েছেন। দেখুন, আমার আল্লাহ বলেন, এই ফুলগুলো আস্তে আস্তে যৌবনে পদার্পণ করে। কি করে ভাই? যৌবনে পদার্পণ করে। আশ্চর্য থিওরি না বলুন? আশ্চর্য থিওরি। তার মানে হচ্ছে ফুল যখন জন্ম নেয়, এই ফুলটা আস্তে আস্তে যুবক হয়ে যায়, আবার নারী ফুল আস্তে আস্তে যুবতী হয়ে যায়। এদের মিলামিশার সময় আসে। যদি এদের মিলন হয় চমৎকার ভাবে, থিওরি অনুযায়ী সঠিকভাবে যদি এদের মিলন হয়, তাইলে ওই ফুল থেকে ফল হয়, নয়তো কিয়ামত পর্যন্ত ফল হয় না। সুবহানাল্লাহ। ফল হয় না। এখন বলেন যে ফুল কি দুইটা আবার মিলন হয় নাকি? এই ধরনের থিওরি তো আমরা জীবনেও দেখি না। ফুল কি মিলে নাকি? আল্লামা জাস্টিস তকি ওসমানী দামাত বারাকাতুহুম তার কিতাবে লিখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বলেন, ফুল যখন যৌবনে পদার্পণ করে, আমার আল্লাহ দুই সিস্টেমে এই পুরুষ ফুল আর নারী ফুলের মধ্যে মিলন ঘটান। কয় সিস্টেম? আওয়াজ করতে হবে, কয় সিস্টেম? দুই সিস্টেমে পুরুষ ফুল আর নারী ফুলের মধ্যে মিলন ঘটান। একটা হচ্ছে যখন ফুল তার বুকে রেণু জন্ম হয়, নারী ফুলের বুকে যখন গর্ভ জন্ম নেয়, রেহেম জন্ম নেয়, তখন আমার আল্লাহ বাতাস পাঠায়া দেন। বাতাস একটু জোরে প্রবাহিত হয়, আর রেণুগুলো উড়ে গিয়ে নারী ফুলের শরীরে যখন পড়ে, নারী ফুল সেটাকে আস্ত করে নেয়, সেটাকে গ্রহণ করে নেয়, গ্রাস করে তার গর্ভটাকে বন্ধ করে দেয়, নিজের পাত্রীগুলো বিসর্জন দেয়, মা হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় পুরা ছোট হয়ে গেছে, তখন ওখান থেকে আস্তে আস্তে ফল হয়। সুবহানাল্লাহ বলি ভাই। এটা তো একটা সিস্টেম। বাতাসের মাধ্যমে এই ফলের মিলন হয়। আমার বন্ধুরা, আল্লাহ পাক আরেকটা সিস্টেম দিয়েছেন।
সেটা হচ্ছে সব এলাকাতে বাতাস থাকবে না, ঠিক কিনা বলেন? সব সময় বাতাস থাকবে না, বাতাস থাকেও না। বাতাস থাকলেও, বাতাস তো আছে, আমাদের বডির চতুর্পাশে 4 মণ বাতাস আছে, ঠিক কিনা বলেন? গুগল করবেন, গুগলে দেখবেন আমাদের বডির চতুর্দিকে 4 মণ বাতাস সব সময় আমাদেরকে চেপে ধরে রেখেছে। এই কারণে আমরা চলতে পারি, আমরা ফিরতে পারি, যেদিকে ইচ্ছা চলতে পারি। যদি 4 মণ বাতাসের কোনো একদিকে বিন্দু পরিমাণ কমে যায়, তখন আমরা স্থির থাকতে পারি না, পড়ে যায় আমার বন্ধুরা। এই কারণে অনেক সময় বাতাসের চাপ থাকে কিন্তু বেগ থাকে না। আমার আল্লাহ ফুলের বুকে, পুরুষ ফুল বলেন, নারী ফুল বলেন, ফুলের বুকে মধু ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি ভাই। ফুলের বুকে মধু, পাপড়ির বুকে মধু থাকে। এই মধুটা খাওয়ার জন্য মৌমাছিরা চলে আসে, ঠিক কিনা? ফুলের বুকের মধু খাওয়ার জন্য ভ্রমর চলে আসে, ফুলের বুকের মধু গ্রহণ করার জন্য বাটারফ্লাই চলে আসে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন মৌমাছি, ভ্রমর এরা কখনোই এক ফুলে বসে মধু কালেক্ট করে চলে আসে না, বরং একটা ফুলে গিয়ে বসে, মধু কালেক্ট করে, থাকলে করে, না থাকলে আবার উড়ে গিয়ে আরেকটা ফুলে বসে, ঠিক কিনা বলেন? কমন পড়ছে আপনাদের? সব সময় দেখবেন এরা একটা ফুলে গিয়ে বসে, আবার গিয়ে আরেকটা ফুলের উপরে বসে। বিজ্ঞান এখানে পলিনেশন সিস্টেমের থিওরিতে বলে মধুর এই মাছিটা যখন, ভ্রমর যখন, বাটারফ্লাই যখন পুরুষ ফুলের শরীরে গিয়ে বসে, তখন পুরুষ ফুলের শরীর থেকে রেণুগুলো, সিমেন্ট আরেক ভাষায় বললে বীর্য, এই বীর্য এই ভ্রমণের শরীরে লেগে যায়, তাদের পায়ে লেগে যায়, তাদের ডানায় লেগে যায়। তখন এই ভ্রমরটা উড়ে গিয়ে আরেকটা ফুলের বুকে বসে। যখন বুকে বসে, ওইটা যদি নারী ফুল হয়, তাইলে ওই পুরুষ ফুলের শরীর থেকে লেগে আসা রেণুটাকে গ্রহণ করে তার গর্ভে নিয়ে নেয় এবং সে গর্ভবতী হয়, এক পর্যায়ে ফল দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলি ভাই। কিন্তু দেখেন মৌমাছি তো জানে না, মৌমাছি জানে না কোন ফুলটা নারী ফুল, কোন ফুলটা পুরুষ ফুল। জানে মৌমাছি, কিন্তু বুঝে না কোনটা পুরুষ ফুল, কোনটা নারী ফুল, এটা বুঝে না। এই কারণে একটা পুরুষ ফুলের শরীরে যখন মৌমাছিটা বসে, ভ্রমরটা যখন পুরুষ ফুলের শরীরে বসে, তখন তার শরীরে রেণুগুলো লেগে যায়, পরাগগুলো লেগে যায়, লেগে যাওয়ার পর সিমেন্ট লেগে যায়। এরপরে যখন উড়ে গিয়ে আরেকটা পুরুষ ফুলের শরীরে বসে, প্রথম পুরুষ ফুল উড়ে গিয়ে আবার পুরুষ ফুল, তাইলে কি গর্ভবতী হবে? গর্ভবতী হবে না। ভ্রমর তো বুঝে না কোনটা পুরুষ ফুল, কোনটা নারী ফুল। এই কারণে ভ্রমরটা যখন পুরুষ ফুলের শরীরে বসে, আবার উড়ে গিয়ে আরেকটা পুরুষ ফুলের শরীরে বসে, তখন ক্রস পলিনেশন হয়। তখন এটা রং হয়ে যায়, ক্রস হয়ে যায়। পুরুষ ফুলের শরীরে বসার পর আবার যদি পুরুষ ফুলের শরীরে বসে, তাহলে কি এটা হলো? এটা হলো না। চাহিদা ছিল নারী ফুল, কিন্তু ভ্রমরেরা বুঝে না, মৌমাছিরা বুঝে না। এই কারণে ক্রস পলিনেশন হয়। এটাকে ইতর পরাগায়ন পদ্ধতি বলে। আমার বন্ধুরা দেখুন, কোরআন আরেকটু সামনে গিয়ে বলে, ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। এবার কোরআন বলে, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আমি নারী আর পুরুষ করে তৈরি করেছি। আমার বন্ধুরা, আমি যে বিষয়টা পয়েন্ট আউট করতে চেয়েছিলাম, বাচ্চাদেরকে কেন আমরা কোরআন শিখাবো, দেখুন না, মাত্র 1929 সনে, কত সন? 1929 সনে ব্রিটিশ বিজ্ঞানী পল ডিরক উনি গবেষণা করে দেখলেন, পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি হয়তো পুরুষ নয়তো নারী, কোনো এমন সৃষ্টি নাই যেটা নারী পুরুষ না। আল্লাহু আকবার বলবেন না? এটা আবিষ্কার করলো কবে? 1929 সনে। অথচ আমার আল্লাহ দেখেন 1500 বছর আগেই মক্কার মরুভূমিতে বিশ্ব নবীর উপর কোরআন নাজিল করেছেন। বিজ্ঞানসম্মত কোরআন, হেদায়েতের গ্রন্থ কোরআন নাজিল করে বলে দিয়েছেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। ও দুনিয়ার মানুষ, যত সৃষ্টি আমি পৃথিবীতে পাঠিয়েছি সকল সৃষ্টি হয়তো নারী, নয়তো পুরুষ। সুবহানাল্লাহ বলেন। কোন বিজ্ঞানের দোহাই আমরা দেই? দেখুন, উনি গবেষণা করতেছিলেন, গবেষণা করতে করতে 1933 সনে ব্রিটিশ বিজ্ঞানী পল ডিরক আবিষ্কার করলেন, সব সৃষ্টি না শুধু, বরং আমাদের শরীরে
যে ব্যাকটেরিয়া হয়, ফোড়া হয়, ফোড়া হয় কিনা, কেটে গেলে পুঁজ হয়, এই পুঁজের মধ্যে ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে, জার্ম থাকে। এই জার্মগুলো নারী এবং পুরুষ আছে, নেগেটিভ গ্রাম, পজিটিভ গ্রাম। করোনা ভাইরাস আমরা দেখি নাই, এই করোনা ভাইরাস হলো কি নারী আর পুরুষ আছে। ডক্টর পল ডিরক উনি 1933 সালে আবিষ্কার করলেন মানুষের শরীরে যে ব্যাকটেরিয়া হয়, আমরা বিভিন্ন জায়গায় ধরলে আমাদের হাতে যে ব্যাকটেরিয়া লাগে, ওই ব্যাকটেরিয়াও নারী এবং পুরুষ আছে, অর্থাৎ নেগেটিভ গ্রাম এবং পজিটিভ গ্রাম আছে। যখন আমাদের শরীর কেটে যায়, কোথাও পুঁজ হয়ে যায়, পুঁজ হয়ে গেলে এটা বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ নারী নেগেটিভ গ্রাম এবং পজিটিভ গ্রামের মিলন থাকে। আমরা ডাক্তারের কাছ থেকে ওষুধ নেই, ওষুধ নিলে ডাক্তার মলম দেয়, ট্যাবলেট লিখে দেয়। মলম যখন আমরা এই পুঁজের মধ্যে, এই কাটা অংশে, ফোড়ার মধ্যে লাগিয়ে দেই, তখন নেগেটিভ গ্রাম আর পজিটিভ গ্রামগুলো মারা যায়। যখন মারা যায় এরা তখন মরা হয়ে যায়, এদের কার্যক্রম থাকে না, এদের কেমিক্যাল রিঅ্যাকশন থাকে না, তাই আস্তে আস্তে করে শুকিয়ে যায়। এবার বুঝেছেন তো কি কারণে মলম লাগাইলেই শুকিয়ে যায়? সুবহানাল্লাহ ভাই, যেই থিওরিগুলো মাত্র 1933 সালে, 1929 সালে ব্রিটিশ বিজ্ঞানীরা আবিষ্কার করলো সায়েন্টিফিক ভাবে। দেখুন আপনি কোন কিতাবের কথা বলেন, কোন লেখাপড়ার কথা বলেন, বিজ্ঞানের কোন শাখার মডার্ন সায়েন্সের, আধুনিক বিজ্ঞানের কথা বলেন, সবকিছু আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এই কারণে আমি বলি বাচ্চাদেরকে ফার্স্ট চয়েস হিসেবে আমাদের শিখাতে হবে কোরআনকে। যদি কোরআন শিখায় সব সেক্টরে শান্তি চলে আসবে। আপনার ফ্যামিলি বলেন শান্তি চলে আসবে, বাজার নীতি বলেন শান্তি চলে আসবে, ব্যবসা নীতি বলেন শান্তি চলে আসবে, পৌরনীতি বলেন শান্তি চলে আসবে, রাজনীতি বলেন কোরআন দ্বারা যদি কেউ রাজনীতি করে এই সেক্টরে শান্তি চলে আসবে, সংসদ বলেন কোরআন দ্বারা কেউ যদি পরিচালিত করতে চায় পূর্ণাঙ্গ শান্তি চলে আসবে। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যেই পূর্ণাঙ্গ সমাধান রেখেছেন, অন্য কোথাও রেখা রাখেন নাই। এই কারণে কোরআনটাকে অ্যাভয়েড করে, কোরআনটাকে মাইনাস করে পৃথিবীর যেখানে আমরা শান্তি খুঁজি, ভুল পথে আছি, যতদিন না এই পৃথিবীবাসী কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআন শিক্ষাকে আঁকড়ে ধরবে, কোরআনের আলোকে বুকে জ্বালাবে, কোরআনটাকে নিজের ঘরে ফিটিং করবে, কোরআনটাকে নিজের দোকানে ফিটিং করবে, কোরআনটাকে নিজের পৌরনীতিতে, রাজনীতিতে ফিটিং না করবে, ততদিন পর্যন্ত শান্তির পিছনে ছুটবে থেকে কিন্তু বিন্দু পরিমাণ শান্তি ধরা দেবে না, ঠিক কি? কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই কারণে আমাদেরকে ফার্স্ট চয়েস হিসেবে বাচ্চাদের শিখাতে হবে কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন শিখাতে হবে, কোরআন ওয়ালাদের সাথে থাকতে হবে। আমি প্রথমেই বলেছি কোরআনওয়ালাদের ব্যাপারে কেউ যদি সুধারণা রাখে, নিজে শিখতে পারে নাই, সময় ছিল না, শিখতে পারে নাই, কিন্তু সারা জীবন কোরআনওয়ালাদের সাথে তার চমৎকার সম্পর্ক ছিল, সুধারণা ছিল কোরআনের ছাত্রদের ব্যাপারে, কোরআনের ইমামের ব্যাপারে, কোরআনের মুয়াজ্জিনের ব্যাপারে, কোরআনের মুফাসসিরের ব্যাপারে, কোরআনের ছাত্রর ব্যাপারে চমৎকার ধারণা পোষণ করত, এই লোকটাও তো মরতে দেরি হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, আমরা আশা রাখতে পারি শুধুমাত্র কোরআনের বরকতের কারণে মরতে দেরি হবে। আমার আল্লাহ এই লোকটাকে জান্নাতের জন্য সিলেক্ট করতে দেরি হবে না, ঠিক কিনা বলেন? এই কারণে সবাই কোরআনের সাথে সম্পর্ক রাখতে, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখতে, মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে মরতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আপনি হাদিস দেখেন না, হাদিস দেখে বিশ্বনবী বলেছেন এই জমিনের উপরে সব থেকে দামি মানুষ যারা কোরআন শিখে এবং শিখায়, ঠিক কিনা বলেন? এই দামি মানুষের দলে থাকতে হবে। আরেকটা হাদিসে নবী বলেছেন মানুষকে, কোন মানুষ যদি কোরআন শিক্ষার রাস্তায় থাকে, দিন শিক্ষার রাস্তায় থাকে, এই যে মাহফিলগুলো এগুলো সব কোরআন শিক্ষার আসর, কোরআন শিক্ষার ক্লাস, ঠিক কিনা বলেন? এভাবে কোরআন শিখতে শিখতে, দিন শিখতে শিখতে কেউ যদি মারা যায়, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি তো হাদিস শরীফে বলেছেন কোরআন শিখতে শিখতে, এই কোরআনের মাহফিলে বসে দিন শিখতে শিখতে, এভাবে দিনের রাস্তায় থাকতে থাকতে কেউ যদি মরে, মরতে দেরি হবে, তার এই মরণের রাস্তাটাকে আমার আল্লাহ সোজা জান্নাতের রাস্তার সাথে মিলায় দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এই কারণে সবাই কোরআন শিখবো শুদ্ধ করে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়, কোরআন শিখবো, কোরআন মতো আমল করবো, কোরআন মতো চলবো, কোরআন হাদিসের আলো,
কোরআন হাদিসের আলো নারায়ে তাকবীর। কোরআন মতো নিজেদের ফ্যামিলি, নিজের জীবন সব কিছু চালাতে সচেষ্ট হব। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের উপর চলে, কোরআনের সাথে রিলেশন রেখে তারপর ইন্তেকাল করার এবং সোজা জান্নাতে করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। যাই আলোচনা করলাম, হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।